বিভিন্ন নারী পুরুষ এবং তাদের সঙ্গীয় মাদক কারবারিরা আমাদের পুলিশের উপর হামলা শুরু করলে তাৎক্ষণিক আমাদের আরও মোবাইল টিম যেগুলো কাছে ছিল তারাও যায়। পুলিশের গাড়িতে হামলা হয়েছে, আমি তাৎক্ষণিক লোকবল নিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য কোনো সার এইরকম পুলিশের গাড়িতে হামলা হয়েছে, আমি তাৎক্ষণিক লোকবল নিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সরজমিনে আসি এবং সাথে সাথে জাহাঙ্গীর নামে যে ছেলেটা তার 2-3টা বাড়িতে যাই। যাওয়ার পরে খুঁজাখুঁজি তাকে পাওয়া যায় না, অন্যান্য আসামিদের পাওয়া গেছে, তাদেরকে ধরা হয়। এবং আমরা এলাকাবাসী এই যে কালকের মহতি উদ্যোগ পুলিশ প্রশাসন নিয়েছে, এই মহতি উদ্যোগকে আমরা সুস্বাগত জানাই এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশের প্রতি সর্বাত্মক সহযোগিতা থাকবে। এই যে পুলিশের উপর যে হামলা হলো মাদক কারবারি ধরতে এসে, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? অত্যন্ত নিন্দনীয়। পুলিশের উপর হামলা মানে জাতির উপর হামলা, দেশের উপর হামলা। এটা আমরা কোনোভাবেই মানতে রাজি না। এটার জন্য মাদককে প্রতিহত করতে হবে। মাদককে প্রতিহত করলেই আমাদের সমাজ সুন্দর হবে। কাজে আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারাও সজাগ থাকবেন। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা চাই। আমরা এলাকাবাসী হিসাবে আপনাদের পাশে থাকব, এলাকাকে শান্তি শৃঙ্খলা রাখার লক্ষ্যে কাজ করে যাব। আগামী দিন ইনশাল্লাহ এই এলাকা মাদক মুক্ত হবে সকলের সহযোগিতায়। রাত প্রায় 10:05 দিকে আমাদের একটা অভিযান টিম গোপন সংবাদের ভিত্তিতে এই যে মাওনা শাহকিস্ত পিয়ার আলী কলেজের পিছনে মাস্টার বেকারির উত্তর পাশে জনৈক জাহাঙ্গীরের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর 3জনকে আটক করে মাদক উদ্ধার করে। তাদের 3জনের মধ্যে জাহাঙ্গীর, রাজীব আর একজন মহিলা ছিলেন। হ্যাঁ, তো এক পর্যায়ে তারা চিৎকার শুরু করলে আশপাশ থেকে বিভিন্ন নারী পুরুষ এবং তাদের সঙ্গীয় মাদক কারবারিরা আমাদের পুলিশের উপর হামলা শুরু করলে তাৎক্ষণিক আমাদের আরও মোবাইল টিম যেগুলো কাছে ছিল তারাও যায়। খোঁজে তাদের গাড়ির প্রতি ইটপাটকেল আমাদের কয়েকটি গাড়ির গ্লাস, 2টি পিকআপের গাড়ির গ্লাস, সাইড গ্লাস এবং সামনের গ্লাস এবং একটা সিএনজিতে যারা অভিযান টিম গিয়েছিল সিএনজি ট্যাক্সির গ্লাস ভাঙচুর করে। এক পর্যায়ে ওখান থেকে আসামি জাহাঙ্গীর এবং অন্য অপর আরেকজন আসামি তারা পালিয়ে যায়। একজন আটক থাকে। তৎক্ষণাৎ ওখান থেকে আমরা সংবাদ পেয়ে আমরা সবাই তড়িৎ সেখানে যাই। ওই মারধর করা অবস্থায়, ইটপাটকেল হামলা করা অবস্থায় আমরা সেখান থেকে 10জনকে গ্রেপ্তার করি, 2জন নারী এবং 8জন পুরুষকে গ্রেপ্তার করি। পরবর্তীতে তারা সবাই পালিয়ে যায়। হ্যাঁ, আমরা 30 পিস মাদক উদ্ধার করা হয় প্রথম যে অভিযান টিম তারা। তো এই যে মাদক কারবারিরা যেভাবে আমরা চালালো, তাদের বিরুদ্ধে আমরা একটি পুলিশ এজেন্ট মামলা এবং আরেকটি মাদকের জন্য মাদক দ্রব্য আইনে মামলা, 2টি মামলা রুজু করা হয়েছে এবং প্রত্যেক আসামিদের বিরুদ্ধে একটি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমাদের থানা এলাকায় কোনো মাদক কারবারি যাতে মাদক ব্যবসা করতে না পারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি এবং তাদের প্রতি জিরো টলারেন্স আমরা করবো আর কি। ধন্যবাদ। কোনো ওই পুলিশ সদস্য হামলায় আহত আছে? আচ্ছা, 4জন পুলিশ সদস্য আহত হয়, তারা আহত আছে ওই যে অভিযান টিমের। আপনাদের গাড়ি ভাঙচুর করছে? হ্যাঁ, 2টি